আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটের ভার্টিক্যাল আকারে কোনো সোশ্যাল মিডিয়া আইকনগুলো এভাবে রাখা যেতে পারে, তাহলে কতটাই না দারুণ হয়। অবশ্যই এটা আমরা করব কোনো কাস্টম সিএসএস ছাড়া, অথবা আমরা যে ধরনের এলিমেন্টর প্রো প্লাগইনের কথা বলতেছি সেটাও আমাদের লাগবে না। আমরা জাস্ট পজিশনগুলোকে চেঞ্জ করে আমরা আমাদের মতো করে এই ধরনের কাস্টম সিএসএস ছাড়াই আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অনুসারে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো রাখতে পারি। প্রথমেই আমাকে একটা সেকশন নিতে হবে। ফার্স্ট অফ অল আমি একটা সেকশন নেব, ফুল উইথের সেকশনে নেব। জাস্ট এটাকে আমি বর্ডারও রাখতে পারি, কলামের কন্টেন্টটাকে ফুল উইথেও রাখতে পারি, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না। ওকে, আমি এটাকে বক্সেই রাখবো, বক্স শ্যাডো যেভাবে আছে। জাস্ট এটাকে আমি কলামটাকে নো গ্যাপ করে দেব, হাইটটাকে আমি ফিট টু স্ক্রিন করে দেব, তারপর পজিশনটাকে আমি মিডল থেকে মিডলে রাখবো, ভার্টিক্যাল অ্যালাইনটাকেও মিডল রাখবো, যা আছে তা ঠিকঠাক মতো আছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডের একটা কালার চেঞ্জ করে দিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমি সবসময় দিয়ে থাকি এই টাইপের কালারটা, বোম। এখন আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি এখানে একটা সোশ্যাল মিডিয়ার আইকন নিয়ে আসতে। জাস্ট আমরা রুবিক্স কিউব আইকনে ক্লিক করব, লিখবো এখানে সোশ্যাল আইকন লেখার পর আমরা এখানে জাস্ট এখানে অ্যাপ্লাই করব আমাদের আইকনগুলো নিয়ে আসার পর অ্যাড আইটেম থেকে আমি আরও কিছু আইটেম নেব, যেমন স্পটিফাই নিলাম, তারপরে আরেকটা প্লাসে ক্লিক করে আমি এখান থেকে নিব তোমার ইনস্টাগ্রাম নিতে পারি, তারপর তোমার টুইটার নিতে পারি, এরকম আরও কয়েকটা আইকন কিন্তু আমি নিতে পারি খুব অনায়াসেই। ওকে, সো আমি টুইটার তো নিয়েছি, বাট আমরা এখান থেকে ইউটিউবও নিয়েছি, সো ব্যাপার না, আমি এখানে নিতে পারি লিঙ্কডইনটা নিয়ে নেই, জাস্ট গো অন। এখন এই কয়েকটা ইমেজ আমি নিয়ে আসছি বা সোশ্যাল আইকন। এই সোশ্যাল আইকনগুলোকে আমি স্টাইল থেকে দেখো কালারটাকে অফিসিয়াল বা কাস্টম কালারটা করে দিলাম। দেন প্রাইমারি কালারটাকে আমি আসার পরে সবার নিচে দেখো আরেকটা দাগ আছে, এটাকে আমি একটু কমাই দিলে দেখো পিছনে যে কালারটা বা ব্ল্যাক কালারটা ছিল সেই কালারটা চলে গেছে। জাস্ট আমি এখন আপডেট দিয়ে আমি আমার ওয়েবসাইটটা থেকে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো শো করছে। ডোন্ট ওয়ারি, আমরা চাচ্ছি এখানে ডান দিকে আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো অথবা বাম দিকে নিয়ে আসতে, যে কোনো একটা সাইটে আমরা নিতেই পারি। জাস্ট আমরা সোশ্যাল মিডিয়া আইকনের কলমটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এইদিকে দেখব যে তোমার অ্যাডভান্স ট্যাবে চলে যাব। অ্যাডভান্স ট্যাব থেকে আমরা উইথ অপশনটাতে দেখব বাই ডিফল্ট লেখা আছে, এখানে আমি দেখো ইনলাইন দিব, ইনলাইন নো, এটা দিচ্ছি আমি ফুল উইথ নো, আমরা অবশ্যই কাস্টম দিব। কাস্টম দেওয়ার পর ঠিক দেখো এইভাবে আছে। তারপরে এখানে আমরা দেখো পার্সেন্টেজ বা উইথটাকে আমরা দেব 0, ডান। 0 দেওয়ার পর দেখো এরকম কিন্তু সে সুন্দর মতো চলে আসছে, তাই না? ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে দেওয়ার পরে দেখো সেন্টার রাখলাম, দেন পজিশন অ্যাবসোলেট বা ফিক্সড আকারে আমরা রাখতে পারি, ঠিক আছে। আমরা পজিশনগুলোকে ঘুরায় চেঞ্জ করে দিতে পারি, ডোন্ট ওয়ারি। আমরা জাস্ট রিলোড দিলাম, দেখলাম আমাদের যে লগোটা এটা কিন্তু বাম দিকে চলে আসছে। এখন আমরা ডান দিকে অন্য কোনো কিছু রাখতে পারি, বাট এখানে তো পুরাটা জায়গা জুড়ে সে বসে আছে, তাহলে কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা এই কলামটাকে জাস্ট কপি করে ডুপ্লিকেট করব, দেন এদিকে চলে আসলো। এই কলামটাকে এখন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে, খেয়াল করো, আমরা আবারও যদি প্রথম থেকে দেখাই, ঠিক এই কলামটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে এই কলামের উইথটাকে আমরা নিয়ে নেব 20 পিক্সেল। ওকে, ডান। নেওয়ার পরে এটা এই মতোই থাকলো, বা আমি 10 পিক্সেল নিতে পারি, 10 পিক্সেল। দেন এটাকে আমি দিয়ে দিব 90 পিক্সেল। সো এখানে আমরা যাব, এই নেভিগেটরে যাওয়ার পর দ্বিতীয়টাতে কলামটাতে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া আইকনটাকে জাস্ট আমি তুলে দিব। এখন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো টেক্সট আমি নিতে পারি। সো আমি এখানে নিলাম, বরাবর আমি মাসুদ নামে লিখছি। জাস্ট এটাকে আমি সেন্টারে বসায় দিব। ব্যাকগ্রাউন্ডের কালারটা অবশ্যই আমি নিচে অলরেডি সেভ করে রাখছি, এটা দিব। দেন আমি এখানে কিছু ডামি টেক্সট বসায় দিতে পারি, কোনো ব্যাপারই না।
সো এখানে আমি ডামি টেক্সট, এটাকে আমি সেন্টার রাখলাম, ডামি টেক্সটের কালার আমি হোয়াইট দিলাম। দেন অ্যাডভান্স থেকে আমি দুই সাইডেরই প্যাডিংটাকে একটু পার্সেন্টেজ দিয়ে দেব। সো এটাকে আনবাইন্ড করলাম, আমি রাইটে রাখতে চাচ্ছি 20 এবং লেফটে রাখতে চাচ্ছি 20। ডান। আর একটু বেশি করে রাখতে পারি, তাহলে বেশি সুন্দর লাগবে। 30 করে রাখছি, 30 পিক্সেল করে বা পার্সেন্টেজ করে। এখন আমি আমার সাইটটাকে একটু যদি রিলোড দিই, তাহলে দেখবো অলরাইট দারুণ একটা লুক দেখা গেছে। আমি এটাকে একটু বড় করতে পারি। সো ডোন্ট ওয়ারি, তোমরা তোমাদের মতো করে বড় করতেই পারো, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আমি জাস্ট আমার মতো করে এটাকে দিলাম, দেন দেওয়ার পরে আপডেট দেই। দেখো জাস্ট ওকে। এভাবে কিন্তু আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের পজিশন অনুসারে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো নিয়ে আসতে পারি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াই নয়, আমরা আমাদের এই টেক্সটগুলোকে ভার্টিক্যাল আকারে নিয়ে আসতে পারি।